প্লিজ এমনটা করো না আমার সাথে। ওদিকে আমার হবু বর ওয়েট করছে আমার জন্য। না, কেউ ওয়েট করছে না। মানে কি বলতে চাইছো তোমরা? ফাজলামো করছো আমার সাথে তোমরা? না, আমরা একেবারে সত্যি বলছি। আপনার জন্য কেউ চিন্তা করছে না, না কেউ ওয়েট করছে। কারণ এই কিডন্যাপটা আপনার হবু বর মানে মিস্টার সোহাজই করিয়েছেন আমাদের দ্বারা। লোকটার কথা শুনে তখনও নিশ্চিত ছিলাম যে ওরা মিথ্যে বলছে আমায়। আমি মরে গেলেও বিশ্বাস করি না এটা। সৌহার্দ্য আমাকে কিডন্যাপ কেন করাতে যাবে? আর কোনো অজুহাত খুঁজে পেলে না তোমরা? নিজেরা অন্যায় করে শেষে কিনা সেটা আমার হবু বরের উপর চাপাচ্ছ। আমরা জানি আপনি এত সহজে আমাদের কথা বিশ্বাস করবেন না, তবে নিজের চোখে দেখলে কি বিশ্বাস করবেন? এই বলে লোকটা নিজের মোবাইলটা বের করে আমার চোখের সামনে ধরলো। আমি দেখতে পাই তুমি বেশ হাসি মুখে বিয়ের আসরে বসে আছো, পাশে তোমার স্ত্রী। যদিও ঘোমটার কারণে তার চেহারা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। তোমরা দুজন দুজনের সাথে হাসি মুখে কথা বলছো। এই দৃশ্য দেখে মনে হলো আমার চোখ যেন ধোকা দিচ্ছে আমায়, যে চোখে বিশ্বাস করতে পারছিলাম না। অনুভব করছি ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে আমার পায়ের নিচ থেকে। দেখলেন তো ম্যাডাম, আমরা কি বলছিলাম তখন? আপনাকে স্যার বিয়ে করতে চান না, উনি অন্য কাউকে বিয়ে করতে চলেছেন। তাই আপনাকে এভাবে নিজের পথ থেকে সরিয়ে দিলেন। এখানেই শেষ নয়, আরও অনেক ধরনের অর্ডার আছে আমাদের ওপর, যা আপনার সাথে এক করতে হবে আমাদের। আরও অর্ডার? আর কি অর্ডার দিয়েছেন স্যার তোমাদের? আপনাকে রেপ করার হুকুম আছে আমাদের উপর। আর উনি আপনার অবস্থা এমন করতে বলছেন যাতে আপনি নিজের অবস্থা নিজে দেখে ভয় পান। তার মানে ওরা দুজনে মিলে তারপর রেপ করে তোমায়? না, সেদিন ওরা আমার কিছুই করতে পারেনি, স্পর্শ পর্যন্ত করতে পারেনি আমায়। পারেনি? কিন্তু কিভাবে সম্ভব হলো সেটা? সেটা শুনলে তুমি আরো বেশি অবাক হবে সৌহার্দ্য। তোমাদের কি মাথা ঠিক আছে? কি বলছো এগুলো? আমরা দুঃখিত ম্যাম, আমাদের উপর অর্ডার আছে, আমাদের অর্ডার ফলো করতেই হবে। না, তোমরা আজকে আমাকে জোর করে ধরে নিয়ে এসেছো এখানে। আমি প্রয়োজন পড়লে ক্ষমা করে দেব তোমাদের, কিন্তু আমার সাথে এত বড় অন্যায় করো না। আমাদের কিছু করার নেই ম্যাম। আচ্ছা, তোমাদের স্যার আর কি কি অর্ডার দিয়েছেন তোমাদের বলো। আমাকে ধর্ষণ করে মেরে ফেলা হবে, তাই তো? না, উনি এখনো সেই অর্ডারটা দেননি, তবে যদি দিয়ে থাকেন তাহলে সেটাও ফলো করতে হবে। তোমরা আসলে মানুষ নও, টাকার কাছে বিক্রি হয়ে গেছো তোমরা। টাকার লোভে হিতাহিত জ্ঞান শূন্য করে দিয়েছে তোমাদের। আপনি যা খুশি ভাবতে পারেন। আচ্ছা, তোমাদের অনেক টাকা চাই তাই তো? আমি টাকা দেব তোমাদের, তার পরিবর্তে এখান থেকে যেতে দাও আমাকে। না, সেটা কিছুতেই সম্ভব না। আপনাকে আপাতত এখানেই থাকতে হবে কয়েকদিন। লোক দুটো আমার কোনো কথাই কানে নিল না। সারা রাত একটা ঘরের ভেতরে আটকে রাখে আমাকে। একটা মেয়ের কাছে নিজের সম্মানের থেকে বড় কিছুই হয় না। প্রতিটি মুহূর্তে আমাকে সেই সম্মান হারানোর ভয় নিয়ে অতিবাহিত করতে হয়েছে। এটা যে কতটা যন্ত্রণাদায়ক আমার থেকে কেউ ভালো বুঝতে পারবে না। আর এই সবের পেছনে একজনকেই দায়ী ভাবতাম আমি, আর সে হলো তুমি। তোমার প্রতি আমার সমস্ত ভালোবাসা, বিশ্বাস, ভরসা ঘৃণায় পরিবর্তিত হতে লাগলো। এতটা ঘৃণা আমি কখনো কাউকে করিনি যতটা সেই মুহূর্তে তোমাকে করেছিলাম। তার পরের দিন লোক দুটো আবার ওই বাংলোয় ফিরে আসে। আমি ওদের উদ্দেশ্য বুঝতে পারি। ওরা নিশ্চয়ই নিজেদের উদ্দেশ্য পূরণ করতে এসেছে আমার কাছে। আমার কোনো আকুতি মিনতি ওদের কানে পৌঁছলো না। খাটের সাথে আমার হাত দুটো বেঁধে ফেলে ওরা, যাতে আমি চিৎকার চেঁচামেচি করতে না পারি। তাই আমার মুখও বন্ধ করে রাখে। নিজেকে একটা অসহায় মৃগ শিশুর মতো মনে হচ্ছিল, যার ওপরে দুটো হিংস্র পশু এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে আর তার সর্বস্ব লুটে নেবে। যদিও লোক দুটো তখনও যথেষ্ট শান্ত ছিল। কোনো মানুষ এতটা ঠান্ডা মাথায় ধর্ষণ করতে পারে এটা কল্পনাতীত ছিল আমার কাছে। ওরা আমার কাছাকাছি চলে আসলো। নিজের সর্বনাশকে সাক্ষাৎ সামনে থেকে দেখছিলাম আমি। এরপর সবাইকে চমকে দিয়ে হঠাৎ ঘরের ভেতরে কেউ ঢুকে পড়লো, তার সাথে আরো 2-3 জন লোক। লোকগুলো তাদের দুজনকে ধরে ফেললো, তারপর পুলিশে দেবার নাম করে বাইরে নিয়ে যায়। আমি আমার উদ্ধারকারীর নিকটে ছুটে যাই। সে আমাকে তার বুকে জড়িয়ে নেয়, আমায় নানা প্রকারের সান্ত্বনা দিতে থাকে সে। আর সেই লোকটা আর কেউ ছিল না, সে ছিল তোমার নিজের বাবা। আমি তাকে সেই সময়ে সেই জায়গায় দেখে অবাক হই। বাবা, আপনি এখানে? হ্যাঁ মা, আমি জেনে গিয়েছিলাম তোমাকে ওখানে আটকে রাখা হয়েছে, সেই কারণেই তো বাঁচাতে আসলাম তোমায়। কিন্তু আপনি জানলেন কি করে? আমি সৌহার্দ্যের মুখে সবটা শুনেছি। যখন ও লুকিয়ে লুকিয়ে এই গন্ডাগুলোর সাথে কথা বলছিল, ওর সব কথা শুনে নেই। বাবা, উনি এটা কি করে করলেন আমার সাথে? এত বড় প্রতারণা কেন করলেন আমার সাথে?
উনি কিনা আমাকে এই অবস্থায় রেখে অন্য কাউকে বিয়ে করে নিলেন। তোমার কথাগুলো শুনে আমি দুঃখ পাচ্ছি না মা, বা অবাকও হচ্ছি না, কারণ যে ছেলে নিজের বাবাকে খুন করার হুমকি দিতে পারে তার পক্ষে পৃথিবীর সকল জঘন্য কাজ করা সম্ভব। খুন করার হুমকি? কেন, কি হয়েছে বাবা? যখন দেখলাম বিয়ের আসরে তুমি ছাড়া অন্য কেউ আছে, আমি ওর কাছে তোমার কথা জিজ্ঞেস করলাম। ও সোজাসাপটা উত্তর দিল, তোমার মতো বোকা মেয়েকে বিয়ে করা ওর পক্ষে সম্ভব না। এটা শুনে আমি ভীষণ রেগে যাই। এক পর্যায়ে বিয়েটা বন্ধ করার চেষ্টা করি। ঠিক সেখানেই ও বাদ সাধলো। প্রথমে আমাকে খুন করার হুমকি দিল। আমি ওর কোনো কথা না শুনতেই নিজেই খুন করতে চাই আমাকে। কোনো মতে পালিয়ে এসেছি আমি এখানে। ভাগ্যিস তার আগেই তোমার বিষয়ে জানতে পেরেছিলাম, নয়তো না জানি আজ আর কি হতো তোমার সাথে। বাবা, আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ মা, এখন তুমি বলবে, যে ছেলে নিজের বাবার সাথে এমন ব্যবহার করতে পারে তার পক্ষে তোমাকে শেষ করে দেওয়া বা তোমার কোনো ক্ষতি করা কি এমন কাজ? কিন্তু আমি এখন কি করব বাবা? উনি তো আমার জীবনটা শেষ করে দিয়েছেন। আমার সকল স্বপ্ন, আশা, প্রত্যাশার কবর রচনা করে অন্য কাউকে জীবন সঙ্গী করে নিলেন। এখন কি করব আমি? কোথায় যাব? কি করবে মানে? তোমার সাথে ওই কুলাঙ্গার যে অন্যায় করেছে তার প্রতিশোধ নেবে তুমি? প্রতিশোধ? কিন্তু সেটা কি করে সম্ভব? না না, আমি ওনার কোনো ক্ষতি চাই না। এতটা বোকা কেন তুমি যে তোমার জীবনটা বরবাদ করে দিল, তাকে এমনি এমনি ছেড়ে দিবে? না, সেটা কখনোই হতে পারে না। আপনি এই কথা বলছেন? হ্যাঁ বলছি, আমিও এই কথাই বলছি, ওর বাবা হয়ে বলছি। দেখো, আমাদের দুজনের সাথে যা করেছে তার একটাই শাস্তি হতে পারে, আর সেটা হলো ওর মৃত্যু। মৃত্যু? আপনি মেরে ফেলবেন ওনাকে? না না, দেখুন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে, কিন্তু দয়া করে এই সব বলবেন না আমার সামনে। আমি তো আগেও বলে দিয়েছি, ওনার কোনো ক্ষতি হোক আমি চাই না। মূর্খ মেয়ে, যে তোমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য কাউকে বিয়ে করে নিল। তুমি তো ভালোবাসতে তাকে, তাই না? সে কিনা কতগুলো গুন্ডা নিয়ে তোমার, ছি 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 ছি, বলতেও লজ্জা লাগে আমার। এমন একটা জানোয়ারকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবছো কি করে? দেখো স্রষ্টা, আমি সৌহার্দের বাবা। যদি বাবা হয়ে আমি তার বিরুদ্ধে এত বড় একটা স্টেপ নিতে পারি, তাহলে তুমি কেন পারবে না? এইভাবে তোমার বাবা আমার ব্রেন ওয়াশ করতে থাকেন। তার সাথে উনি আমাকে বিভিন্ন মাদক দ্রব্য গ্রহণ করতে বাধ্য করতেন, যার ফলে দ্রুত আমি ওনার কথাতে প্রভাবিত হতে থাকি। এক পর্যায়ে আমি পুরোপুরি ওনার বশে চলে আসলাম, ওনার সমস্ত অর্ডার ফলো করতে লাগলাম। উনি বহুবার আমাকে সুযোগ করে দিয়েছেন তোমাকে শেষ করার, কিন্তু তোমাকে মারতে গিয়েও মারতে পারিনি আমি। তোমার সামনে চলে আসতেই হাত পা কাঁপতো আমার। জানি না কোন অদৃশ্য শক্তি আটকে দিত আমায়। এইভাবে নিজেই নিজের কাছে পরাজিত হয়েছি বারবার, কিন্তু তবুও আমি আমার চেষ্টা চালিয়ে গিয়েছি কখন তোমাকে শেষ করে দেওয়া যায়। অবশেষে তোমার মাধ্যমে তোমার বাবার আসল রূপটা চলেই আসলো আমার সামনে, নয়তো কত বড় অনর্থ হয়ে যেত আমি জানি না। সিস্টার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেছি আমি। শিউরে উঠছিলাম বারবার। ওর মুখ থেকে নিশ্চিত প্রতিটি বর্ণনার লাইন নির্বাক করে দিয়েছে আমায়। লক্ষ্য করলাম সিস্টার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তোমাকে আমি এখনকার সকল কথা খুলে বললেও এর 1 বছর আগের ঘটে যাওয়া একটা তিক্ত ঘটনার কথা যে লুকিয়েছি, তাতে তোমার বাবার কোনো হাত ছিল না। কিন্তু জানি না সেই কথা কোনোদিন বলার সাহস হবে কিনা আমার। আর সেটা হলো, তোমার মায়ের খুন আর কারোর হাতে হয়নি, সেদিন রাতে আমার হাতেই হয়েছিল। এই নির্মম সত্য বয়ে বেড়াতে বেড়াতে বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। এর শেষ কোথায় আমি জানি না। কথাগুলো মনে মনে বলি আমি। ভাগ্যিস কথাগুলো সৌহার্দ্য জানতে পাইনি। কিন্তু এখন কি করব আমরা? আমাদের যে করেই হোক নকল সৃষ্টা পর্যন্ত পৌঁছাতে হবে, কারণ একমাত্র ওই জানে যে ওকে। ওর থেকে ওর আসল পরিচয় জানতে হবে আমাদের। হ্যাঁ, কিন্তু ওকে খুঁজে বের করাটা কি এত সহজ হবে? না, সেটা সহজ হবে না, কারণ সে এখন আর আমাদের আওতার ভেতরে নেই। জানি না এখন কোথায় আছে সে। আচ্ছা, এমনটা তো নয় ও পালিয়ে আমার বাবার কাছে যায়নি তো? তোমার বাবার কাছে? দেখো শ্রেষ্ঠা, একটা কথা বলি। এতদিন তুমি যেমন বাবার ষড়যন্ত্রের একটা অংশ ছিলে, নকল শ্রেষ্ঠা কিন্তু তার ব্যতিক্রম নয়। এতদিন বাবাকে কাজে লাগিয়েছে নিজের জন্য। আমাদের বিয়ের সময় বাবাই ওকে ষড়যন্ত্র করে তোমার আর আমার ভেতর ঢুকিয়ে দিয়েছে। আমাদের ভেতরে সমস্ত ভুল বোঝাবুঝির জন্য দায়ী একমাত্র বাবা, এটা তো ঠিক। হ্যাঁ, কিন্তু আমরা কেউ এই ব্যাপারে নিশ্চিত নই যে ও ঠিক কোথায় আছে এই মুহূর্তে।
ওকে আগে না ধরতে পারলে বাবার আসল রহস্যটা কখনোই জানা সম্ভব নয়। সে তোমাকে কেন খুনটা করতে চাইছে এটা আমাদের যে করেই হোক জানতে হবে। এই প্রশ্নের উত্তর আমিও যে খুঁজে বেড়াচ্ছি। আমার নিজের বাবা কেন খুন করতে চাইছে আমায়? আমার উপর তার এত রাগ কিসের এত ঘৃণা? এটা না জানা পর্যন্ত আমার যে মুক্তি নেই। তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি আমি। আজ থেকে তোমার আর আমার উদ্দেশ্য একটাই হবে, নকল শ্রেষ্ঠার মাধ্যমে যে করেই হোক তোমার বাবার মুখোশটা টেনে খুলে দেওয়া। আর নকল শ্রেষ্ঠা বাস্তবে কে, আমার সাথে তার চেহারার মিল কি করে, এই প্রশ্নের উত্তর ওদের দিতে হবে আমাকে। একবার বাগে পাই, তারপর সব করে বের করে ফেলবো পেট থেকে। আচ্ছা, সে তো বুঝলাম। এখন নকল শ্রেষ্ঠকে ট্রেস করবো কিভাবে আমরা, তার প্ল্যান করো। আচ্ছা, এমনটা নয় তো কোথায় ও বাড়িতে আছে, অর্থাৎ তোমার বাড়িতে? আমার বাড়িতে কেন আসবো? কেন, এটা আর অস্বাভাবিক কি? ও ঘরে আগুন লাগিয়ে দিয়ে এক প্রকার পালিয়ে গিয়েছিল। তুমি যে এরপর ভাগ্যক্রমে বেঁচে গিয়েছো সেটা তো জানার কথা নয় ওর। তোমাকে হসপিটালে নিয়ে আসার সময় যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তখন বুদ্ধি করে সবাইকে তোমার বেঁচে থাকার ব্যাপারে কাউকে জানাতে বারণ করেছিলাম আমি, কারণ আমি জানি তুমি মরে গেছো। এটা নিশ্চিত হতে ও বাড়িতে নিশ্চয়ই আসবে, নাটক করবে সবার সাথে, নয়তো সবার সন্দেহের তীরটা যে ওর দিকে যাবে সেটা কি জানে না ও? গুড পয়েন্ট, এটা ভালো বলেছো। এখন আমাদের বাড়ির উপরে সর্বক্ষণিক নজর রাখার জন্য একজন লোক রাখা দরকার, যে আমাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকবে, যাতে আমরা ওই বহুরূপী আবার ফিরে আসার আগে ধরে ফেলতে পারি। তবে একে ধরলেই যে বাবার মুখ থেকে আসল সত্যগুলো জানতে পারবো আমরা, এমন নয়। না, আমি তার জন্য অন্য একটা প্ল্যান রেডি করে রেখেছি। আমি হয়তো অনেকটাই আন্দাজ করতে পেরেছি। ঠিক কি করতে চাইছো তুমি? হ্যাঁ, আগে বহুরূপীটাকে ধরি, তারপর তোমার বাবার মুখ থেকে আসল সত্যিটা কি করে বের করতে হয় সেই দায়িত্ব আমার। তুমি নিশ্চিত থাকতে পারো, তোমাকে তোমার জীবনের চরম সত্যির মুখোমুখি দাঁড় করাবই আমি। আর বেশি দিন এই চিন্তা নিয়ে দিন কাটাতে হবে না তোমার। আর আমি তোমার কথা দিচ্ছি, আমার বাবা যে অন্যায় করেছে তোমার সাথে, নিজের স্বার্থের জন্য অন্ধকার জগতে ঠেলে দিয়েছে তোমাকে, তোমার প্রতি হওয়া প্রতিটা অন্যায়ের উপযুক্ত জবাব দেবো আমি আমার বাবাকে। এরপর আমি আমার বাসার পাশে একজন বিশ্বস্ত লোককে সেট করে রাখি। সে আমাকে সর্বক্ষণিক আপডেট দিতে থাকে। দিন পেরিয়ে সদ্য হয়ে গেল, সেরকম কোনো খবর পেলাম না। তবে আগুন নেভাতে কেউ ফায়ার সার্ভিস ডেকেছিল সকালবেলা। এরপর বাড়িতে পুলিশ আসে। তেমন কোনো ক্ষয়ক্ষতি না হতে ব্যাপারটা নিয়ে কেউ আর মাথা কামায়নি খুব একটা। এরপর সন্ধ্যার পরে একটা ফোন আসে আমার কাছে। হ্যালো, বলো। সহায়তা স্যার, একটা নিউজ আছে। কি নিউজ?